নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে এমন একজন সদস্য অবশ্যই থাকবেন, বিশেষ করে বয়স্ক সদস্যরা অবশ্যই থাকবেন, যেখানে তারা হয়তো কোথাও বসলে উঠতে পারছেন না, বা ধরুন কোথাও উঠে দাঁড়িয়ে রয়েছেন, হঠাৎ করে কোথাও বসতে পারছেন না। এবং এই যে এই সমস্যাটা কিন্তু শুধুমাত্র বয়স্কদের কাছে সীমাবদ্ধ নেই। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে এই সমস্যায় নাজেহাল বয়স্ক থেকে শুরু করে ছোটরাও, অর্থাৎ অল্প বয়স্করাও কিন্তু এই সমস্যায় ভুক্তভোগী। এবং এই যে এই সমস্যার যে উৎস, এক্ষেত্রে কিন্তু সেটা আর্থ্রাইটিসও হতে পারে। অতএব বুঝতেই পারছেন যে আজকের আমাদের যে ব্রহ্মকমলের অনুষ্ঠান, এখানে আরও একবার আমরা কথা বলবো আর্থ্রাইটিস নিয়ে, কারণ দিনে দিনে এই সমস্যা বাড়ছে। এবং সমস্যা যখন বাড়ছে তখন সতর্কতা, সচেতনতার দরকার তো অবশ্যই রয়েছে। পাশাপাশি অনেক প্রশ্ন আমাদের মনে কিন্তু থেকেই যায়, যে প্রশ্নগুলোকে আমরা চাই যে সেই প্রশ্নগুলোর উত্তর পেতে, এবং সেই সকল উত্তর নিয়ে আজকে আরও একবার আমরা এই বিষয়ে কথা বলবো। এবং এই বিষয়ে আমাদেরকে সচেতন যিনি করবেন তাকে স্বাগত জানিয়ে নেব। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক শাগত জানাই স্যারকে আমাদের এই অনুষ্ঠানে। এবং আজকের যে বিষয় আমাদের আর্থ্রাইটিস, এই আর্থ্রাইটিস আমরা জানি যে আমরা বহু ক্ষেত্রে কিন্তু এটা নিয়ে কথা বলেছি, কিন্তু তার সত্ত্বেও যেহেতু এই সমস্যা দিনে দিনে বাড়ছে স্যার, এবং আমি শুরুতেই বললাম যে ছোট থেকে বড় সকলেই কিন্তু এই সমস্যায় ভুক্তভোগী। আমরা যদি একদম বেসিক দিয়ে শুরু করতে পারি, যে কেন এত এই আর্থ্রাইটিসের সমস্যা দিনে দিনে বাড়ছে। আমি প্রথমে আপনি যে প্রশ্নটা করতেন খুব উল্লেখযোগ্য প্রশ্ন এবং সময়োপযোগী। আমাদের 40 বছরে বয়সের পর থেকেই নর্মালি বাড়তে শুরু করে, হাড়ের মধ্যে ডেনসিটি হয় এবং এই রোগগুলো আসে, আর্থ্রাইটিস, ইনফ্লামেশন, বিভিন্ন রকম রোগ হ্যাজার্স আসে। এবং এখন বর্তমানে আরও তাড়াতাড়ি কেন হচ্ছে, আমরা যেহেতু ফার্স্ট লাইফ লিড করছি। ফার্স্ট লাইফ লিড করা মানে দ্রুত ছোটা না, আমরা শুধু আর্থিকভাবেই ছুটছি, নিজের প্রতি কোনো যত্ন নিচ্ছি না। আমাদের অল্প বয়সের ছেলেমেয়েরা ফাস্টফুডে আসক্ত হচ্ছে, তারা বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস, জাঙ্ক ফুড, এমন কিছু জাঙ্ক ফুড তারা নিচ্ছে, ইনটেক করছে, যেগুলো শরীরের পক্ষে খুব হার্মফুল। এবং সেগুলো কি করছে, সেগুলো ডিপোজিশন হচ্ছে হাড়ে গিয়া, যেখানে জয়েন্টগুলো আছে, সেই জয়েন্টে যখন ডিপোজিশন হচ্ছে সেখানে ইনফ্লামেশান হচ্ছে, সোয়েলিং হচ্ছে, ইনফ্লামেশান হচ্ছে, তার ফলে ব্যথা হচ্ছে। এবং এটা আগে ছিল 40 বছরের পর থেকেই পুরুষ এবং মহিলা প্রত্যেকেরই আর্থ্রাইটিসে আক্রান্ত হতেন, কিন্তু বর্তমানে আরও কম বয়সেও হচ্ছে, কারণ যেহেতু তারা খাওয়া দাওয়া ঠিকমতো সঠিকভাবে করছেন না আর কি। আর আমাদের যে এই যে ব্রহ্মকমল অনুষ্ঠান, এটা আমাদের অ্যাওয়ারনেস, শুধু কয়েকটা পেশেন্ট দেখলাম, কিছু পয়সা ইনকাম করলাম তা না, আমরা অ্যাওয়ারনেস, প্রত্যেকটা মানুষ যাতে সুস্থ থাকে, আয়ুর্বেদিক চিকিৎসা করে, সেই সুস্থতার লক্ষ্যেই আমরা এই প্রোগ্রামটা নিয়মিত করে থাকি। একেবারে। এবং এই যে আর্থ্রাইটিসের সমস্যা, এই যে স্যার বললেন, এবং আমিও বারংবার যখনই এই বিষয় নিয়ে কথা হয় তখনই বলি যে সমস্যা তো দিনে দিনে বাড়ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মানুষের ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো আলাদা। হয়তো বিষয়টা এক, কিন্তু তার বিভিন্ন ধরনের সিমটমস রয়েছে, তার বিভিন্ন ধরনের ইমপ্লিকেশন রয়েছে। সুতরাং সব মিলিয়ে এটা একটা ভীষণ পার্সোনালাইজড এক্সপিরিয়েন্স সবার কাছে। এবং সেই কারণে আমরা কিন্তু দেখে থাকি যে ধরুন আর্থ্রাইটিসের তো বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে। এখন বিশেষ করে অবশ্যই উন্নতির সঙ্গে প্রযুক্তির সঙ্গে আমরা এগিয়ে চলেছি, কিন্তু তার সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রাচীন চিকিৎসা পদ্ধতি, তার উপরে কিন্তু মানুষ ভরসা রাখছেন। তার কারণ এক্ষেত্রে সেই অর্থে বোধহয় রিয়াকশন বা যে সাইড এফেক্টের কথা আমরা বলি, সাইড এফেক্ট খুব সামান্য, নগণ্য আর কি। যেটা অন্যান্য প্যাথিতে একটা পেন কিলার খেলেন, তাতে এত সাইড এফেক্ট, লিভার, কিডনি খুব ড্যামেজ হয়, ইনজিওর হয়। সেক্ষেত্রে আমাদের বেশিরভাগই হার্বস থাকে, গাছগাছারা, সুতরাং তাদের পার্শ্ব প্রতিক্রিয়া একদমই কম, এবং সেগুলো যাতে আরও কম হয় সেই জন্য আমরা বিভিন্ন শোধন প্রক্রিয়া সেগুলো করে থাকি, যাতে একদম নিউট্রালাইজ হয় আর কি। আর দ্বিতীয় কথা, আমাদের যে ব্রহ্মকমল আছে, এখানে আমাদের একটা এক্সপার্ট চিকিৎসক মণ্ডলী আছেন, প্রত্যেকেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, বিভিন্ন ডাক্তার আছে, তার সঙ্গে থেরাপিস্ট আছে। আমি প্রত্যেক দিনই একইভাবে প্রোগ্রামে বলি যে আমাদের যে পঞ্চকর্ম ইউনিট আছে সেটা ওয়ার্ল্ড ক্লাস ইউনিট, এবং এখানে ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দেম। এবং এখানে যেসব পেশেন্ট আমরা পাই, আগের দিন গতকালই একজন পেশেন্ট সোরিয়াসিসের বলেছিলেন, এবং সোরিয়াসিসের ট্রিটমেন্ট অন্য কোনো প্যাথিতে রেকারেন্ট ফিরে আসে, কিছুদিন স্টেরয়েড নিলে ফিরে আসে। একদমই তাই। আমরা আবার আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
হ্যাঁ নমস্কার বলুন। ডাক্তারবাবুকে আবার প্রশ্ন, ডাক্তারবাবু অ্যাথারাইটিস অ্যাকচুয়ালি আমরা কি করে ডিটেক্ট করবো যে এটা অ্যাথারাইটিস হয়েছে? যেমন ব্যথা হঠাৎ করে হয়, আবার নিজের থেকেই চলে যায়, বিশেষ করে জয়েন্ট শোল্ডার গুলোতে হয়। যেমন একটা হাত তুলতে অসুবিধা হয়, কয়েকদিন পরে দেখি ঠিক হয়ে গেছে, একটা আঙুল ব্যান্ড করতে পারছি না, পরবর্তীকালে আবার দেখছি নিজেই ঠিক হয়ে। এটা কিছু ব্লাডের প্যারামিটার আছে, ব্লাডের মানে রক্ত পরীক্ষা এবং এক্সরে করলে বোঝা যায় যে কোনো ডিফর্মিটি হচ্ছে কিনা বোনস জয়েন্টে, এবং রক্ত পরীক্ষা করলে ইউরিক অ্যাসিড বাড়া থাকবে, আরএফ ফ্যাক্টর পজিটিভ থাকবে, এগুলো আপনাকে দেখতে হবে। দেখেই যে কোনো প্যাথিতেই আপনারা ইনভেস্টিগেশান সব প্যাথেই সমান, সেটা কোনো প্যাথির আমি নাম করছি না, আমাদের আয়ুর্বেদিকেও এখানে আমরা ইনভেস্টিগেশান প্রথমে করে তারপরে বুঝি যে এটা কোন আর্থাইটিস কীভাবে হচ্ছে। যদি ইউরিক অ্যাসিড বেশি থাকে তার অনেক হার্বস আছে, অনেক মেডিসিন আছে, সেগুলো আমরা দেই। এবং ডিফর্মিটি হলে পরে আমাদের পঞ্চকর্মের রোল এখানে খুব উল্লেখযোগ্য, এবং এই পঞ্চকর্ম মেডিসিন একসঙ্গে যদি আমরা দিতে পারি তাহলে 80 থেকে 90% মানুষ সুস্থ থাকেন। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। এই প্রসঙ্গেই আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের মেন ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেস রয়েছে। আপনারা যদি চান সঠিক গাইডেন্স পেতে, কারণ সবসময় তো শুধুমাত্র চিকিৎসার জন্য আমরা যাই না, আমাদের তো গাইডেন্সেরও দরকার হয়, সঠিক পরামর্শ, সঠিক তথ্যের দরকার হয়। সুতরাং সেই সব কিছু পেতেও কিন্তু আপনারা এই সকল ব্রাঞ্চেসে অবশ্যই যোগাযোগ করতে পারেন। পাশাপাশি আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে, যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেখানেও কিন্তু আপনারা সরাসরি ফোন করে আমাদেরকে যোগাযোগ করতে পারেন। আর এছাড়া এই মুহূর্তে তো আমরা রয়েছি আপনাদের সঙ্গে। আর্থ্রাইটিস বলুন বা যে কোনো শারীরিক মানসিক ব্যাধি সংক্রান্ত বিষয় যদি যে কোনো রকম প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের ফোন করতে ভুলবেন না। আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেখানে সরাসরি ফোন করে আমাদেরকে যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন। স্যার, আমরা কথা বলছিলাম আর্থ্রাইটিস নিয়ে, এবং দর্শক বন্ধু বললেন যে হঠাৎ করে কি করে হচ্ছে, বিষয়টা বোধহয় আদপেও হঠাৎ করে হয় না। হঠাৎ করে কোনোটাই হয় না, প্রত্যেকটা ওষুধে একটা সূচনা আছে। হয়তো অনেক দিন ধরে হচ্ছিল, নেগলেক্ট করছিল যে ছোট ব্যথা দরকার নেই, দেখাবো না, বা সেলফ মেডিকেশন অনেকে করেন, বাজার থেকে একটা পেন কিলার খেলেন, কয়েকদিন ভালো থাকলেন, আবার হলো। এটা কখনোই হঠাৎ করে আসে না। একেবারেই তাই। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেবো তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, হ্যালো, নমস্কার, আমি ত্রিপুরা থেকে বলছিলাম। বলুন। বলছি যে আমার হাতের ব্যথা, আমি ওষুধও খেয়েছি, রসুন তেলও মেখেছি, এখন যে ব্যথাটা তীব্র নেই, কিন্তু এখনো হাতে মনে হচ্ছে যে হাত অবশ্যই আছে, ঝিনঝিন করছে। আপনাকে সুগার আছে? ভারী ভারী মনে হচ্ছে, ব্যথা অনুভব হচ্ছে। আপনাকে সুগার আছে, ব্লাড সুগার? না, ব্লাড সুগার নাই। অন্য কোনো ওষুধ খান? না, এই ব্যাপার বুঝতে পারছি না, একটু ভালো জোরে বলুন। এখন ওষুধ খাচ্ছি, এখন এমনি আগে কোনো হাতের জন্য ওষুধ খাচ্ছি, আর হাতের জন্য। আপনার বয়স কত? আমার 58। ওজন? ওজন 54। ওজন ঠিক আছে। শুনুন, আপনি ওই যেটা বলছিলেন রসুন তেল ঠিক আছে খান, আর তার সঙ্গে গুলঞ্চ গাছ সহজেই পাওয়া যায়, যেখানে গাছ বিক্রি হয় বিভিন্ন শিকড় হাফস আর কি, ওদের কাছে গুলঞ্চ পাওয়া যায়, এটা গিট মতো হয় আর কি। ওই সেটাকে 1 ইঞ্চি করে 3-4টে টুকরো করবেন, করে রাতে গ্লাসে ভিজিয়ে রাখবেন, সকালে উঠে জল খেয়ে নেবেন, আর ওই হাফসগুলো ফেলে দেবেন। আপনি এইভাবে কয়েকদিন করুন, দেখবেন অনেকটাই ভালো আছে। আর তারপরে আমাদের হেল্পলাইনে ফোন করবেন, আমরা আপনাদের সম্পূর্ণ সাহায্য করব। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। এই প্রসঙ্গে আরেকটা বিষয় কিন্তু চলে আসে, এই যে স্যার আমরা কথা বলছিলাম নেগলিজেন্স নিয়ে, এই নেগলিজেন্স থেকে অনেক ধরনের কমপ্লিকেশন আসে, এই প্রসঙ্গে আমরা আসবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি সবিতা মজুমদার। বলুন। আমি সবিতা মজুমদার। হ্যাঁ, আপনার সমস্যাটা বলুন। হ্যাঁ, মসলদপুর থেকে বলছি। আচ্ছা। আমার সমস্যা হচ্ছে আমার হাঁটুর সমস্যা, বা হাঁটু এত ব্যথা। হ্যাঁ, ব্যথাটা কত? ব্যথা, আমি হাঁটতে পারি না। কতদিন ধরে ব্যথা হচ্ছে? ব্যথাটা অনেক দিন ধরেই, ধরুন বছর 20 ধরে আছে। আপনার আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধ খেয়েছি, অনেক ফিজিওথেরাপি করিয়েছি। আপনার ওজন কত? ওজন
আমার ওজন হচ্ছে ওজন 65। আর বয়স? আপনার বয়স কত? ওইরকমই 65। কোনো ওষুধ খান কিছু? 65। হ্যাঁ শুনলাম, কোনো ওষুধ খান, কোনো মেডিসিন খান? হ্যাঁ ওষুধ এখন হাঁটুর জন্য খাই না, কিন্তু আমার সুগার আছে, কোলেস্টেরল আছে, ইউরিক অ্যাসিড আছে, ওগুলোর জন্য ওষুধ খাই। ওইগুলো ঠিক মতো ওষুধ খেতে হবে, কারণ সুগার অনেক দিন থাকলে পরে নার্ভের বিভিন্ন সমস্যা দেখা যায়। ওই যে হাঁটুতে ব্যথা, ওই ব্যথার সঙ্গে ওখানে বিভিন্ন নার্ভস আছে, সেই নার্ভসগুলো ব্যথা হয়, কমজোরি হয়। আপনি সুগার খাওয়ার সঙ্গে সঙ্গে নার্ভেরও কিছু ট্রিটমেন্ট করতে হবে। নার্ভ এনসিবি বলে নার্ভের একটা টেস্ট হয়, যে আমাদের দুটো হাতে বা পায়ে যে নার্ভসগুলো গেছে সেগুলোরও দেখতে হবে। আপনি আপনার মানে বাড়ির পাশে যে ডাক্তারবাবু আছে তার সঙ্গে কনসাল্ট করুন। যদি উপকার না হয়, আপনি কাছেই থাকেন আমাদের বিরাটিতে হেড অফিস, আপনি আমাদের হেল্পলাইনে ফোন করুন, আমরা আপনাকে সাহায্য করব এবং আশা করছি আপনি 80 থেকে 90% ভালো থাকবেন। একেবারেই অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদেরকে যোগাযোগ করার জন্য। এই প্রসঙ্গেই আরও একবার দর্শক বন্ধুদের মনে করিয়ে দিই যে আমাদের মেন ব্রাঞ্চ যেরকম বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেস রয়েছে। আপনারা চাইলে আপনাদের যে কোনো ধরনের অসুস্থতা নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই সকল ব্রাঞ্চেসগুলোতে। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেবো তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। আমরা খুব দুঃখিত যে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্যার, আমরা কথা বলছিলাম আর্থ্রাইটিস নিয়ে, এবং যে প্রসঙ্গে আলোচনা করছিলাম সেটা হচ্ছে অনেক সময় নেগলিজেন্স হলে যেটা হয় যে অনেক ধরনের কমপ্লিকেশন চলে আসে। আর্থ্রাইটিসের ক্ষেত্রে কি কি ধরনের কমপ্লিকেশন আসতে পারে যদি এটা আনট্রিটেড থেকে যায়? আনট্রিটেড থাকলে পরে প্রথম কথা ব্যথা সিভিয়ার বাড়বে, তাতে চলাফেরা করতে হবে না। তারপরে অনেক ক্ষেত্রে ডিফর্মিটি হবে কি পাগুলো এরকম বেঁকে যাবে, আঙুলগুলো গিটগুলো বেঁকে যাবে, তত ঠিকমতো যে কোনো জিনিস কাজকর্ম করতে পারবেন না, এরকম আর কি ডিফর্মিটি। এবং চলাফেরা ঠিকমতো ট্রিটেড না হলে চলাফেরাও আস্তে আস্তে রেস্ট্রিকশান হয়ে যাবে এবং অনেক সময় বেড রিডেন হয়ে যাবে আর কি। সুতরাং আমরা প্রত্যেককেই বলছি, যখন মানে ব্যথার শুরুতেই আপনারা সঠিক ট্রিটমেন্ট শুরু করুন। সেলফ মেডিকেশান করবেন না, কারণ সেলফ মেডিকেশানে অনেক মানে সাইড এফেক্ট, মানে কি আপনি একটা পেন কিলার, তার এতই সাইড এফেক্ট, মানে একটা পেন কিলার খেলে অনেক সময় কিডনি খারাপ হয়ে যায়, এমন অনেক আছে ওষুধ যেগুলো থার্ড ওয়ার্ল্ডের দেশে বিক্রি হচ্ছে। সে অনেক মানে উন্নত দেশে সেগুলো ব্যান, অনেক দিন আগে 20 বছর আগে ব্যান, সেগুলো আমরা এখনও খাচ্ছি। সেইটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর দ্বিতীয় কথা, আপনারা আয়ুর্বেদের প্রতি আস্থা রাখুন, কারণ এটা 5000 বছর ধরে একটা শাস্ত্র বিজ্ঞান, মানে আয়ুর মানে জীবন আর বেদ মানে জ্ঞান, মানে জীবন সম্বন্ধে যে জ্ঞান তাকেই আয়ুর্বেদ বলা হয়। এবং আমাদের পূর্বপুরুষরা এই চিকিৎসা করে অনেক দিন, মানে তখনকার দিনে প্রচুর লোকই 80, 90, 100 বছর বাঁচতেন। আমরা এখন এত ফাস্ট লাইফ লিড করছি যে অনেকেই সেই মানে বয়স পর্যন্ত যেতে পারছি না। সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। আমরা সেই লক্ষ্যে আপনাদের সাহায্য করব আমাদের এই অনুষ্ঠান আপনাদের অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য। একেবারেই আমরা প্রায়শই বলে থাকি যে এই যে ব্রহ্মকমল অনুষ্ঠান, এই অনুষ্ঠান কিন্তু আপনাদেরকে ভালো রাখার অনুষ্ঠান, আপনাদেরকে সুস্থ রাখার অনুষ্ঠান, এবং তার জন্য যে এই যে ধরুন আপনাদেরকে ভালো রাখার যে চাবিকাঠি, এটা কিন্তু রয়েছে আমাদের এই আয়ুর্বেদিক অনুষ্ঠান অর্থাৎ ব্রহ্মকমলে। এখানে আমরা বিভিন্ন ধরনের বিষয় আপনাদেরকে সচেতন করি এবং পাশাপাশি আপনাদের যে সকল প্রশ্ন রয়েছে সেই সকল প্রশ্নের উত্তর কিন্তু দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা সঠিক সময়ে সঠিক যে চিকিৎসা পদ্ধতি সেটা বেছে নিতে পারেন আপনাদের জন্য। কারণ এই আমি একটু আগে কিছুক্ষণ আগে বলছিলাম স্যারকে যে বিভিন্ন মানুষের ক্ষেত্রে যে রিস্ক ফ্যাক্টর বলুন বা ইনফ্লুয়েন্স যেগুলো থেকে হচ্ছে, ইমপ্লিকেশন সব কিছু তো আলাদা আলাদা হয়। সেই জন্য সবার ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কিন্তু একরকম হয় না, এবং সেটা আয়ুর্বেদের ক্ষেত্রে বোধহয় একই রকম। এবং এর আগেও বহু সময় আমরা আলোচনা করেছি যে আমরা যে হার্বাল সাপ্লিমেন্টসগুলো আয়ুর্বেদাতেও দেওয়া হয় সেইগুলোও বোধহয় একটু ফলো আপে রেখে দেওয়া হয়, তাই অবশ্যই। এবং আমরা প্রথম কথা পেশেন্টকে দেখে তার মানে বায়ুপিত্ত কোন প্রকৃতির পেশেন্ট সেটাকে দেখে আমরা প্রথম কথা নির্ণয় করি। দ্বিতীয় কথা, রোগের সিভিয়ারিটি অনুযায়ী আমরা এক্সরে করি, এক্সরেতে কোনো ডিফর্মিটি আছে কিনা বা ব্লাডের কোনো প্যারামিটার, আগেও যেটা বললাম ওখানে রিউমাটিক আর্থ্রাইটিস ফ্যাক্টর RA ফ্যাক্টর ওটা পজিটিভ কিনা সেটা দেখি। তারপরে ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে কিনা সেগুলো দেখি। সুগার অনেক সময় হাই হয়ে গেলে পরে
অনেক সময় মানে ব্যথা হয় লিম্সে, মানে লোয়ার লিম্স, হাত পা দুটোই ব্যথা হয়। সেটা অনেক সময় আমরা আর্থ্রাইটিস বলে ভুল করি, অনেক সময় নার্ভের ব্যথা হয়ে থাকে। সেইগুলো সব কিছুই আমরা ইনভেস্টিগেশন করে ঠিক করি আর কি, এবং তারপরে ওষুধ দিই। একেবারে তাই। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, আমি শান্তনা রায় বলছি বাগনান থেকে। বলুন। বলছি আমার বাম পায়ের হাঁটুর একটু হাড়টা ক্ষয়ে গিয়েছিল বছর 2 আগে। ওটা ডাক্তারি চিকিৎসা করে থেরাপি করে পাটা ছেড়েই প্রায় গেছে। আমি ব্যায়াম করি রেগুলার, আর ওষুধ ডাক্তারবাবু খেতে বাধ্য করেছে। আর এই রিসেন্ট মাস 6 হলো ডান পায়ের বালিটা এত ব্যথা, মনে হয় ওর ভেতর কি হয়েছে, কি বলুন তো। ব্যায়াম করছি, ব্যায়াম করেই বলছে ব্যায়াম করেই ভালো করতে হবে, ওটাও না থেকেও। মানে গোড়ালিতে ব্যথা না, গোড়ালির নিচের হাড়টা ব্যথা? নিচেটা গোড়ালির নিচে কি যে হাড়টা থাকে ওটাকে বলে ক্যালকেনিয়াম বোন। ওখানে কি বল হাড়টা বেড়ে যায়, ও নিচে চুচালো হয়ে যায়, হাড়টা চুচালো। ওটা জুতো পরতে হয় ক্যালকেনিয়াম শু। ওটা ফুলোভাব হলে দেখতে হবে আপনাকে, ওই এক্সরে করে দেখতে হবে কোনো ওখানে কোনো ডিফর্মিটি হচ্ছে। ডান পায়ের হাঁটুটা হাড় বেড়েছে, ওটা ব্যায়াম করে করে এখন বেশ সুস্থ আছি। মেকআপ করি আমি। আপনি শুনুন, আমাদের আপনার ওই প্রথম কথা যেটা আগেও বারবারই বলে যে গুলঞ্চ খান আর ওই রসুন তেল লাগান, তারপর যদি উপকার না হয় আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন। আপনার বাগদান থেকে আমাদের বিরাটি খুব একটা দূর না, আপনি হেল্পলাইনে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাহায্য করব এবং আপনার এই ব্যথা থেকে 90% মুক্তি দেব। একেবারে তাই। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। পাশাপাশি স্যার, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে এই যে এটা তো ওভারনাইট হয় না, মানে ধরুন রাতারাতি এই সমস্যাগুলো আমাদের শরীরে বাসা বাঁধে না, তাহলে সেই ক্ষেত্রে কি কি উপসর্গ বা লক্ষণ দেখলে মানুষ বুঝতে পারবেন যে এই আর্থ্রাইটিসের সমস্যাটা আস্তে আস্তে হানা দিচ্ছে? প্রথম কথা, শরীরে একটা অস্বস্তি ভাব হবে প্রথম কথা। দ্বিতীয় কথা, ব্যথা, যে অঙ্গগুলো যে জয়েন্টসগুলো হবে এফেক্টেড হবে সেখানে ব্যথা হবে, পেন। আর পেন হলে আমি বারবার বলি সেলফ মেডিকেশন করবেন না, প্রথমেই আসুন চিকিৎসা, যে কোনো ডাক্তারকে দেখান, বা আমাদের যদি আয়ুর্বেদের প্রতি আস্থা থাকে আমাদের যে কোনো ব্রাঞ্চে যোগাযোগ করুন। এবং যে কোনো অসুবিধায়, শুধু এখানে আর্থ্রাইটিস নিয়ে সমস্যায় বলছি না, কালকে অনেকে স্কিন নিয়ে বলছিলেন, স্কিনেরও ইনফ্লেকশন হয়, বিভিন্ন জায়গায় প্রবলেম হতে পারে। একেবারেই তাই। কথা বলতে বলতে আরও একবার আরেকজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি, অনিল দত্ত। বলুন। ওই হাঁটু ব্যথায় আমি খুব ভুগছি। আপনার বয়স কত? 75 বছর। ওজন কত? 85। আপনি নিজে? হ্যাঁ। আর দুটো হাঁটুতেই ব্যথা? শুনুন, আপনি শুনতে থাকুন, আমি উত্তর দিচ্ছি। প্রথম কথা, 40-এর পর থেকে পুরুষ এবং মহিলা প্রত্যেকেরই হাড়ের ডেনসিটি কমতে থাকে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, প্রত্যেকটা জয়েন্টে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, সেটা মুভমেন্টে সাহায্য করে, যে কোনো হাঁটু যে কোনো জায়গায় মুভমেন্টে, মানে ওই গ্রিসের মতো কাজ করে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার ওজন 75, বয়স 85। এই 85 কেজি ওজন আপনার এই দুটো হাঁটু বহন করছে। এটা বেশি দিন বহন করতে থাকলে ওদের দুটো হাড়ের যে সাইনোভিয়াল ফ্লুইড ওটা ক্রমশ শুকিয়ে যাচ্ছে, ফলে দুটো হাড় কাছাকাছি চলে এসছে এবং ওটা ঘষা লাগছে, তার ফলে আপনার ব্যথা হচ্ছে। আপনি প্রথম কথা, ওই নিশিন্দা গাছ পাওয়া যায় গ্রামের দিকে, নিশিন্দা পাতা গরম সেক করুন, ওই পাতা গরম জলে ভিজিয়ে লাগিয়ে রাখুন এবং সেক দিন। আর দ্বিতীয় কথা, গুলঞ্চ খান। আর তারপরেও যদি কোনো উন্নতি না হয়, আপনাকে একটু দয়া করে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাহায্য করব এবং আপনার ব্যথা 90% মানে মুক্ত করব আপনাকে। একেবারেই অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদেরকে যোগাযোগ করার জন্য। পাশাপাশি একটা বিষয় কিন্তু অনেকেই বলেন স্যার, এবং আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করা অত্যন্ত দরকার, যে এই যে ধরুন আমাদের এখন ব্যস্ততার জীবন, মানে সুতরাং সেই জায়গা থেকে নিজেদের জন্য তো সময় নেই, তা সেই জায়গা থেকে বা সেই পরিস্থিতিতে আমাদের কি একটু নিজেদেরকে রেস্ট দেওয়া উচিত? মানে অবশ্যই। শুনুন, প্রত্যেকটা আমাদের শরীর হলো এমনভাবে তৈরি, এটা 80-100 বছর পর্যন্ত চলবে, একই একটা যন্ত্র। পৃথিবীতে কোনো যন্ত্র নেই এমন কোনো যন্ত্র, যে কোনো একটা গাড়ি কিছুদিন পরে বিগড়াবে, সব কিছুই একটা লাইফ আছে। আমাদের লাইফ 80 থেকে 100 মানে মেনটেন করা হচ্ছে।
সুতরাং সেই জায়গায় তো আমাদের 24 ঘন্টা পরিশ্রম করলাম সেটা করলে হবে না। আমরা ফার্স্ট লাইফ লিড করব, অবশ্যই করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের একটা বিশ্রামেরও প্রয়োজন আছে প্রত্যেকটা অঙ্গে। আমরা রাত্রিবেলা ঘুমাই কেন? মানে 6 থেকে 7 ঘন্টা ঘুমোলে কি একটা সারাদিন একটা সিস্টেম কাজ করছে, সেটাকে একটু বিশ্রাম দেওয়া। আপনারা যারা লাইফ শিফটে কাজ করেন তাদের অবশ্যই 6 থেকে 7 ঘন্টা অন্য সময় ঘুমাতে হবে, এটা আপনাকে ঠিক করতে হবে। আর সবসময় আমি বারবারই বলি যে কম্পিউটারে কাজ করবেন, একদিকে তাকিয়ে থাকতেন স্ক্রিনের দিকে, কনস্ট্যান্ট তাকিয়ে থাকলে এই ঘাড়ের যে বোনসগুলো হচ্ছে এগুলো ফিক্সেশন হয়ে যাবে, তারপরে আপনি ভবিষ্যতে ঘাড় মুভমেন্ট করতে পারবেন না। একদমই তাই। আমাদের শরীরে নানান ধরনের সমস্যা বাসা বাঁধতেই পারে। এই প্রসঙ্গে আমরা অবশ্যই আরও একবার ফিরে আসবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, বলুন। আমি ডাক্তারের জিজ্ঞেস করছি, আমি আজ 5 বছর থেকে কিডনির সমস্যায় ভুগছি। একটা বড় নেফ্রোলজিস্টকে দেখাচ্ছি, তা আমার প্রথম যখন হয় তখন 1.6 ক্রিটিনাইন ছিল। হ্যাঁ, ইউরিয়া কিছু ইউরিয়া 26 আছে, ওগুলো ঠিকঠাকই আছে। এখন ক্রিয়েটিনিন কত? হ্যাঁ, এখন কত ক্রিয়েটিনিন? এখন হচ্ছে 2.8। আপনার বয়স কত? বয়স 71+। কতদিন ধরে সিকেডি এই প্রবলেম? 5 বছর থেকে। আর এমনি সুগার আছে, ব্লাড সুগার? সুগার আছে, তবে 1 বছর থেকে নর্মালি আছে। ওষুধ খাই। যখন আমি মাটি যখন ধরা পড়ে তখন ছিল 192 খালি পেটে, আর ভর্তি পেটে ছিল 210। আপনার এমনি জল কত খাচ্ছেন? জল 2 লিটার খাই, তাই বেশি খাই না। হ্যাঁ, শুনুন, আমাদের এটারও বলে যে ক্রনিক কিডনি ডিজিজ, সিকেডি। এটার প্রথম এই আপনার রোগটাকে বলে ক্রনিক কিডনি ডিজিজ, সিকেডি সংক্ষেপে বলে। এটার নিয়মিত ইউরিয়া ক্রিয়েটিনিনটা ক্রমশ বাড়তে থাকে। আপনাকে জলের রেস্ট্রিকশন 2 লিটারের একদম বেশি করবেন না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, তার মধ্যে ডাল, চা সব ইনক্লুডেড ওই 2 লিটারের মধ্যে। আর দ্বিতীয় কথা আপনার হলো অ্যানিম্যাল প্রোটিন, মানে মাছটা ছোটো মাছ খাবেন, 75 গ্রামের বেশি অ্যানিম্যাল প্রোটিন রেগুলার খাবেন না প্রত্যেক দিন। আর আপনাদের যে রেস্ট্রিকশান আছে ডায়েটারি, সেগুলো ফলো করুন। আর দ্বিতীয় কথা, আমাদের সিকিউরিটির ভালো ট্রিটমেন্ট আছে। আমাদের যে মেন ব্রাঞ্চ বিরাটি, সেখানে আমাদের এক্সপার্ট ডাক্তার এবং চিকিৎসক মণ্ডলী আছে। আপনি যদি কোথাও উন্নতি না হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাহায্য করব এবং আপনার ক্রিয়েটিনিন ইউরিয়ার লেভেল ঠিক রাখব। একেবারে তাই। অসংখ্য ধন্যবাদ যোগাযোগ করার জন্য। আমরা অবশ্যই আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলে নেবো তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, প্রদীপ ব্যানার্জি বলছি, পান্ডুয়া থেকে। হ্যাঁ, বলুন। বলছি যে আমার হাঁটুর সমস্যা দুটোই। আমার বয়স হচ্ছে 66। বলছি যে রিসেন্ট আমি ইউরিক অ্যাসিড টেস্ট করেছি 7.9। হ্যাঁ, আপনি নিজেই জানেন এটা অনেক বেশি আর কি। আর ওজন কত? ওজন কত? ওজন কত? আপনার ওই 57 এরকম। কি কাজ করেন আপনি? আমি এমনি এখন কিছুই কাজ করি না, আগে সেলসে কাজ করতাম। মানে ব্যথা কতদিন ধরে? এটা ব্যথাটা আপনার হয়ে গেছে আজকে, এক ডান পায়ে হয়েছিল 6-7 বছর আগে। তারপরে আপনার এখন 2 পায়ে হাঁটুতেই হয়। তো রিসেন্ট যে সমস্যাটা আছে সেটা হচ্ছে বাঁ পায়ের হাঁটুর পিছন দিকে যে শিরা আছে না, সেটা হঠাৎ টান ধরলে তখন মনে হয় যেন আর পাটা ফেলতেই পারবো না, মানে না ভাঁজ করতে পারি না সোজা করতে পারি, এরকম একটা ফর্ম। আপনি শুনতে থাকুন। প্রথম কথা, যখন আপনি উঠতে যাবেন, ধরুন বিছনা থেকে উঠবেন বা চেয়ারে বসে, তখন মুভমেন্ট করবেন, মানে পাটাকে অবশ্য দুলিয়ে নেবেন, একটু নিয়ে কয়েকবার দুলিয়ে তারপরে উঠবেন। প্রথম ঝট করে উঠতে চাইলেই ব্যথা হবে। আর দ্বিতীয় কথা, যে আমরা বিভিন্ন হার্বসের কথা বলি, আপনি সেই হার্বসগুলো একটু খালি করবেন। গুলঞ্চ, এটা খুবই সহজেই পাওয়া যায়, পান্ডুয়াতেও পাওয়া যাবে। গুলঞ্চ আপনি জোগাড় করুন, করে ওই যেরকম বলি 2-3 টুকরো করে ভিজিয়ে রাখুন, খান। আর রসুন তেল রসুন তেল মানে ওটা রসুনের সঙ্গে সর্ষের তেল গরম করবেন এবং রাতে শোয়ার সময় লাগাবেন। একটু করুন। আর তারপরে যদি না কমে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাহায্য করব।
অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। স্যার, আরেকটা বিষয় কিন্তু এই ক্ষেত্রে বারংবার আমার মনে হয় অনেকেই এই প্রসঙ্গটার সঙ্গে রিলেট করতে পারবেন, যে কোনো ধরনের শারীরিক সমস্যা দেখবেন রাত্রের দিকে কিন্তু তার যন্ত্রণা বেশি বাড়ে, এবং সেই ক্ষেত্রে এই আর্থ্রাইটিসের কথাই যদি বলি তাহলে এর যন্ত্রণা এতটাই মারাত্মক, মানে প্রথম দিকে হয়তো কেউ বুঝতে পারেন না, কিন্তু সেটা অবহেলা করলে কমপ্লিকেশন তো যেরকম থাকবে কিন্তু তার সঙ্গে যন্ত্রণা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। কেন কি প্রত্যেকটা জিনিসে যখন বিশ্রাম হয় তখনই ব্যথাগুলো বাড়বে। দিনের বেলা আপনি কাজকর্মের মধ্যে থাকতে বিভিন্ন রকমভাবে ইনভলভ থাকছেন, ব্রেনও ওইদিকে আর খেয়াল দিচ্ছেন, আর রাতে কি সবসময় একটা বিশ্রাম পজিশনে থাকছেন, তখনই আপনার মনে পড়বে যে এই জায়গাটায় ব্যথা হচ্ছে, তখনই মনে হয় হ্যাঁ ঠিক আছে, এবং তখনই নিয়মও তাই যে তখনই ব্যথা বাড়বে। সুতরাং আপনারা ব্যথার শুরুতে প্রথমেই আপনারা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন, সেলফ মেডিকেশন করবেন না। আর দ্বিতীয় কথা, কোথাও যদি কোনো অসুবিধা হয় আপনারা আমাদের যে ব্রহ্মকমল অনুষ্ঠান, এখানে নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, আমাদের চিকিৎসক মণ্ডলী আছেন এক্সপার্ট, তার সঙ্গে সঙ্গে এক্সপার্ট থেরাপিস্ট আছে। আমরা এই পঞ্চকর্ম এবং মেডিসিনের মাধ্যমে অভূতপূর্ব সাফল্য করছি এবং 80 থেকে 90% রোগীর উপকার করছি। একেবারেই তাই। এবং এই প্রসঙ্গ থেকে আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমাদের মেন ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেস রয়েছে। আপনারা কিন্তু যে কোনো জায়গায় এসে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। পাশাপাশি প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার আমরা কিন্তু সরাসরি থাকি আপনাদের জন্য ঠিক দুপুর 1টা নাগাদ, এবং এখানে আমরা বিভিন্ন ধরনের বিষয় নিয়ে, বিভিন্ন ধরনের শারীরিক মানসিক সমস্যা সম্পর্কে আপনাদেরকে সচেতন করি, যেটা স্যারও বারবার বলেন যে আমাদের এটা মূলত হচ্ছে অ্যাওয়ারনেসের অনুষ্ঠান। আমরা চাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং তার জন্য যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে সঠিক তথ্য, সঠিক গাইডেন্স, এবং সেই তথ্য দেওয়ার জন্যই কিন্তু আমরা প্রত্যেক এই যে দিনগুলি বললাম সেই দিনগুলি আপনাদের সামনে উপস্থিত হই। এবং স্যার, বহু মানুষ আমি নিজে দেখেছি, বহু মানুষ এরকম করেন যে ধরুন প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে, তারা কিন্তু সেই ক্ষেত্রে যেটা করেন যে বাড়িতে হয়তো কাউকে দিয়ে ম্যাসাজ করালেন, বা কোমরে ব্যথা হচ্ছে বা হাঁটুতে যন্ত্রণা হচ্ছে একটু নিজেই কোনোভাবে ম্যাসাজ করলেন। এই যে ধরুন ভুলভাবে একটা ম্যাসাজ হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে। দারুণ সুন্দর একটা পয়েন্ট ধরেছেন। সব ক্ষেত্রে ম্যাসাজ লাগবে না। প্রথম ধরুন যে জায়গাটা খুব একটা ইনফ্লামেশন, মানে ফুলে আছে, মানে ওখানে নার্ভ মাসেলগুলো ফুলে আছে, সেখানে ব্যথা সবসময় ব্যথাটা কমিয়ে তারপরে ম্যাসাজ দিতে হবে, এবং সেটা অনেক সময় মানে হিতের বিপরীত হবে। আপনি একটা আনকরা লোককে দিয়ে করলেন, এবং আমাদের এখানে যেটা করি আমরা প্রথমে ব্যথা কমাই, তারপরে এই ট্রিটমেন্টগুলো করি। আর যে কোনো ম্যাসাজের সঙ্গে পঞ্চকর্মের অনেক পার্থক্য আছে। পঞ্চকর্ম একটা প্রাচীন পদ্ধতি, এটা 5000 বছর ধরে হয়ে আসছে এবং বর্তমানে আরও মডিফাইড হয়ে একদম আধুনিক। এবং আমাদের যে ইউনিট আছে পঞ্চকর্মের, এটা আন্তর্জাতিক মানের ইউনিট এখানে। এবং আমরা যে থেরাপি দেই, আগেই পেশেন্টকে তার সব কিছু বিচার করি, তার ব্লাড টেস্ট করি, সব কিছু দেখে নেই, তারপরে দেওয়া হয়। একটা ভদ্রলোক এলো আর যখন তখন তাকে ঢুকিয়ে দিলাম সেরকম না। পঞ্চকর্মের কতগুলো সময় আছে, সব সময় হয় না, শুরু সকাল, বিকেল, সন্ধে, এরকম সব মানে ভাগ করা আছে। সব পঞ্চকর্ম সবসময় দেওয়া যায় না, সেগুলোকে আপনাকে ঠিক রাখতে হবে। এবং এটা শুধুমাত্র প্রশিক্ষিত পাস করা চিকিৎসকেই এটা নির্ধারণ করতে পারবে, আনকরা কোনো লোক এটা করতে পারবে না। একেবারেই তাই। অর্থাৎ বুঝতেই পারছেন যে আমাদের ডিসিপ্লিন লাইফ কিন্তু যদি শিখতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের আয়ুর্বেদের ওপর ভরসা রাখতে হবে এবং ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। স্যারকে বলবো আজকের আমাদেরকে নতুন নতুন তথ্য দিয়ে সমৃদ্ধ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও। আজকের সময় নেই, সুতরাং অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।